রাস্তার কাজ নিয়ে ঠিকাদার কর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। সরকারি খাতে কাজ চলছে ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের সংকটতলা এলাকায়। 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে পাচ্ছে এলাকাবাসী। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই কাজ স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ, কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগ টানতে গিয়ে ব্যাস মার খেতে হলো ঠিকাদার সংস্থার কর্মীদের হাতে। মার খেল এলাকারই যুবক ধর্মরাজ মণ্ডল সহ আরও অনেকে। অভিযোগ, বাড়ির সামনেই রাস্তা ঢালাই চলাকালীন কাজের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়ভাবে বেধড়ক মারধর করা হয়। সংস্থার কর্মীরা তাকে মারে। শুধু মারধর নয়, বাড়িতেও চালানো হয় ইট পাথর, ভাঙচুর করা হয় দোকানঘর। অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা তিনি বলেছেন। ধর্মরাজ বাবু বলেন, উন্নয়ন চলছে, তাতে আমাদের গ্রামবাসীর কারোর কোনো আপত্তি নেই, কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালাই প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে মার। এ নিয়ে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী। কাজে দুর্নীতি রয়েছে, শিডিউল মেনে হচ্ছে না কাজ। এ বিষয়ে আরও কে বলেছেন শুনব। দপ্তর থেকে রাজেন মহরিলের বাড়ি হইতে গোপাল মন্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলছে, যার অ্যামাউন্ট হচ্ছে 2,67,65,909 টাকা, 2.67 কিলোমিটার। বারবার ওইখানকার লোকাল লোকের বিস্তর অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে, কারণ এই সরকারের, এই দুর্নীতিবাজের সরকারের সমস্ত জায়গায় লুট করাই হচ্ছে উদ্দেশ্য। কাজ ভালো হলো মন্দ হলো কোনো ব্যাপার, এতে সরকারি আধিকারিক, এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা সেখানকার এমএলএ সবাই জড়িয়ে থাকে। তাদের প্রত্যেকের পার্সেন্টেজ দিতে ঠিকাদারের ঘাম চুয়ে যায়। ইভেন কি মন্ত্রীকে পার্সেন্টেজ দিতে হয় ওই দপ্তরে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে, বলে কাজ তো ওটা তো চুরি কোথা থেকে করবে, রাস্তা নিম্নমানের করে 7 ইঞ্চি ঢালাই সেখানে 4 ইঞ্চি করবে, সঠিকভাবে পাথর বালি সিমেন্ট ব্যবহার করবে না। আর গ্রামের লোক তো অভিযোগ করলে তাদের মারধর করা হয়, পুলিশের অভিযোগ করা হয়। আজকের ঘটনা, সেখানে নিম্নমানের কাজ হচ্ছে, ঢালাই করছে 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করছে, যেটা 7 ইঞ্চি করার কথা। গ্রামের লোক জড়ো হয়ে যখন অভিযোগ জানাতে গেছে যে এই কাজটা এরকম করা যাবে না, আমরা চলাচল করব, অসুবিধা হবে আমাদেরই, তাদেরকে সেই ঠিকাদার সংস্থা বা তৃণমূলের অঙ্গনী হেলো নেই, সেখানকার লেবাররা তাদেরকে ইট পাটকেল বাড়িতে চালায়। গ্রামবাসীর উপরে হামলা করা হয় তাদেরকে, যারা অভিযোগ করতে গেছিল। তাহলে কি অবস্থায় আছে? গ্রামের লোকেরও নিরাপত্তা নাই, রাস্তারও নিরাপত্তা নাই। ওদের একটাই উদ্দেশ্য, সেখান থেকে চুরি করতে পারলে হলো, আমরা সবাই টাকা পেলে মুখ বন্ধ হতে, প্রশাসনের মুখ বন্ধ, সেখানকার তৃণমূলের নেতারও মুখ বন্ধ, উপর লেভেলও মুখ বন্ধ। এই হচ্ছে অবস্থা। মানুষ অসহায় এখন এই সরকারে, কারণ নিজের বাড়ির রাস্তা, এলাকার রাস্তার কাজের যদি সঠিকভাবে না করাতে পারে, তো তাদের তো সেই গ্রামে থাকা না থাকা একই ব্যাপার আছে, অথচ তাদের উপরে ইট পাটকেল ছড়া হয়। আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের পাশে থাকি, এর অভিযোগ করব বিভিন্ন জায়গায়, এবং এর তদন্ত সাপেক্ষে সঠিক যেন কাজ হয়, নাহলে চোরদের উপযুক্ত শাস্তি হয়, এই ব্যবস্থা করব।